রান্না করছি সবজি ডাল। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া এইসব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি, বাস্তব সব চিত্র নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। অনেক দিন পর আমাদের ঘরটা একেবারে ফাঁকা হয়ে গেছে, তাই মনটা খুবই খারাপ লাগছে। তো সকাল থেকে এটা সেটা কাজ করছি, ঘরটা একটু গুছিয়ে রাখার চেষ্টা করছি। আমার প্রাণপ্রিয় নাতি অর্জনের দুষ্টুমির কারণে ছোটোখাটো জিনিসগুলো ওর হাতের নাগালের বাইরে রেখেছি। ফ্রিজের উপরে অনেক কিছু উঠিয়ে রেখেছি, ওয়ার্ড্রপের উপরে, আলমারির উপরে রাখার তো তেমন জায়গা নাই, ছোটোখাটো জিনিসগুলো উপরে উঠিয়ে রেখেছি। ঘরের সমস্ত কাজ সেরে নিয়েছি, এখন কি রান্না করব ভাবছি। কয়েক পদের সবজি আছে ঘরে, মাছ মাংস সবই আছে। 3-4 পদের সবজি নিয়েছি, এগুলো দিয়ে হেলনের ডাল রান্না করব। আর কিছুই করব না। গতকালের একটু মাছের তরকারি আছে, ওখানে 2 পিস মাছ আছে। ওদের বাপ বেটার হলেই চলবে। আমার কাছে বড় রুই মাছ বেশি ভালো লাগে না, মাছ ছাড়াই আমার কাছে ভালো লাগবে। শুধু সবজি ডাল রান্না করব একটু ভালো করে, তাহলেই হবে। জানালা খুলে বাইরের দিকে দেখলাম রোদের তাপ বেশি নাই, অনেকগুলো কাপড় চোপড় ধুইতে হবে। তো আজ ধুবো না, ওগুলি রেখে দিয়েছি, আগামীকাল ধুয়ে রোদ্রে দেব যদি রৌদ্র ওঠে। হেলনের ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, একদিকে ভাত বসিয়েছি আর একদিকে ডাল। ডাল প্রায় সিদ্ধ হয়ে আসছে। চুলার তাপটা একেবারে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখছি। এখন সবজিগুলো কেটে নেব। ফুলকপি, 4-5 দিন হয় ফুলকপিটা এনেছেন, খুবই ভালো। কপির ফুলগুলো একেবারে সুন্দর। এই কয়টা ফুল আছে, দেখে দিচ্ছি ভিতরে কোনো পোকা টোকা আছে নাকি। কয়েক বছর যাবৎ ফুলকপিতে পোকা দেখা যায় না। আগে কিন্তু ফুলকপির ফাঁকে ফাঁকে পোকা থাকতো, তো এখন ওইসব দেখা যায় না। চাষের পদ্ধতি অনেক উন্নত হয়ে গেছে, অতিরিক্ত কীটনাশকের কারণে এইসব পোকামাকড় এখন দেখা যায় না। তবে এইসব শাক সবজি মানবদেহের জন্য খুবই ক্ষতিকারক। আমাদের নিজেদের তো এইসব শাক সবজি ফলানোর কোনো ক্যাপাসিটি নাই, তাই বাধ্য হয়ে এইসব খেতেই হবে। যতদিন বাঁচার বাঁচব, রোগ ব্যাধি হলে হবে, কিছুই করার নাই। যদিও সম্ভব নয়, তারপরও আমার খুব ইচ্ছে করে জৈব সার দিয়ে এইসব শাক সবজি, ধান, বিভিন্ন ধরনের রবি শস্য উৎপাদন করে নিজেদের চাহিদা মেটাতে, কিন্তু সেই সুযোগ থাকলেও বয়স নাই। এখন আর আমরা দুজন একা বাড়িতে থেকে ওইসব করতে পারবো না। তারপরেও ধান, ডাল, সরিষা এইসব এখনও নিজেরাই চাষ করি। কীটনাশক কম ব্যবহার করি আমরা। বাড়িতে থাকলে কীটনাশক বাদ দিয়ে শুধু জৈব সার দিয়েই চাষবাস করতাম। এখনও আমরা ঢাকা শহরে বসে নিজেদের জমির চাষ করা ধানের চাউলের ভাত খাই। সরিষাও করি। গত বছর সরিষা কম হয়েছে, তারপরও 13 লিটার তেল হয়েছিল গত বছরও। সরিষা ভালো করে শুকিয়ে মিলে নিয়ে নিজেরাই দাঁড়িয়ে থেকে তেল বের করে নিয়ে আসি, একেবারে খাঁটি তেল। সরিষার খবর জানতে বাড়িতে ফোন করেছিলাম, গোপালের মা বলেছে সরিষা ফুল ঝরে গেছে, কয়েক দিনের মধ্যে সরিষা পেকে যাবে, মানে 10-15 দিনের ভিতর। এর ভিতরে হয়তো বাড়ি যাব। আপনাদের সাথে সুখ দুঃখের গল্প বলতে বলতে আমার সবজি কাটা হয়ে গেছে। অল্প করেই রান্না করব, একবেলা খাওয়া হবে।
এদিকে হেলনের ডাল সিদ্ধ হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এখন সবজিটা ভালো করে ধুয়ে রান্না বসাবো। তেল গরম হলে একটা তেজপাতা, রাঁধুনি আর জিরা ফোড়নে দিলাম। ফোড়ন থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হলে প্রথমে দিব কাঁচকলা। কিছুক্ষণ নেড়ে চেড়ে কাঁচকলাটা তেলে ভেজে নেব। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। সব সবজি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়েছি। এরপরে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে অল্প তাপে কিছুক্ষণ কষিয়ে নেব। এদিকে সিদ্ধ করে রাখা হেলনের ডালগুলো ঘুটে একটু জল দিয়ে ফুটিয়ে নেব। এরই মধ্যে সবজিগুলো সুন্দর মতো ভাজা হয়ে যাবে। কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন দিচ্ছি হলুদ। ছোট চামচ 3 বার করে দিয়েছি, চা চামচে 1 চামচেরও কম হবে। এখন দেব কেটে রাখা 8-10টা কাঁচামরিচ। হেলনের ডালটা ঘুটে জল দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি, ঢেলে দিলাম। সবজিটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। রান্না করছি শুধু এক তরকারি। খুব সুন্দর মতো সবজি দিয়ে হেলনের ডাল রান্না হয়ে গেছে। নামানোর আগে দিব ভাজা জিরার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ দিলাম। নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ পরে নামাবো। তরকারিটা দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও তেমনি ভালো লাগবে। পার্থ খেয়ে বের হয়ে গেছে। এখন আমরা খেতে বসলাম। এখন 3টা বাজে। ইচ্ছা করে একটু দেরি করে খাচ্ছি। অনেক দিন পর ঘরে কোনো কাজ নাই, শুধু সকালবেলায় ঘরটা একটু ঝেড়ে মুছে গুছিয়ে নিয়েছিলাম, এই পর্যন্ত। আর 1 তরকারি ভাত রান্না করেছি। কেমন হয়েছে বলো? ভালো হয়েছে। সোয়া 3টা বাজে। খেতে গলায় বাজে না, কিন্তু ডাল দিয়ে ভাত খেলে গলায় লাগে। কতদিন পরে ঘর একেবারে নীরব, কোনো শব্দ নাই সকাল থেকে। ডিসেম্বরের 13 তারিখে নি রুমা আসলো। ডিসেম্বরের 13 তারিখে আসছে, আর জানুয়ারি কয় তারিখে গেছে? 21 তারিখ। 21 তারিখ।
গতকাল রাত 3:30টায় রুমারা কক্সবাজার গিয়ে পৌঁছেছে। এখান থেকে গাড়ি ছাড়ছে কটায়? 7টায় নি, 7:15। সন্ধ্যা 7:15টায় গাড়ি ছাড়ছে, রাত 3:30টায় পৌঁছেছে। যাওয়ার সময় ফেনীতে ওই আমার বড় মেয়ের সাথে দেখা করে গেছে। ভগবান একটু নিরাপদে রাখুক। হেলনের ডাল দিয়ে কোনো তরকারি রান্না করলে কি যে চমৎকার হয়। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, গত 48 ঘন্টায় আপনারা যারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে গঠনমূলক কমেন্টস করেছিলেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সেই সাথে আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি। আমাদের খাওয়া দাওয়া দেখতে থাকুন। এই সুযোগে আমি বলবো আপনাদের নামগুলো। আমি আপনাদের সবার নাম লিখে কে কতবার কমেন্টস করেছিলেন 48 ঘন্টায় সেটাও লিখে নিয়েছি। গত 2 দিন যাবৎ ওনার শরীরটা একটু খারাপ। এমনিতে কোনো উপসর্গ দেখা যাচ্ছে না, শুধু শরীরটা মনে হচ্ছে যেন একটু দুর্বল লাগছে আর শুয়ে শুয়ে থাকছেন উনি। এটাই আমার কাছে ভয় লাগছে। উনি যে মানুষ সকাল বিকাল 2 বেলা হাঁটেন, তারপর ব্যায়াম করেন, ওই মানুষটা আজ 2 দিন একটু নীরব হয়ে গেছে। কথাবার্তাও কম বলছে আর শুয়ে বসে থাকছে, খাওয়া দাওয়াও কম হচ্ছে। 11টার দিকে হলুদ চা গ্রিন জুস খেয়ে 2-3 মুঠো মুড়ি খেয়েছিলেন। শরীর কীরকম খারাপ ভগবানই জানে, জ্বরও না কিছু না, দুর্বল লাগে, দুর্বলতা না, কি জানি ভগবানই জানে। অল্প করেই ভাত দিয়েছিলাম, ওখান থেকে আমাকে ভাত উঠিয়ে দিয়েছেন। অবশ্য এই কয়দিন ওনার অনেক পরিশ্রম গেছে। আমরা যখন হসপিটালে ছিলাম উনি নিজে রান্না করে নিজেরা খেয়েছেন, আবার আমাদের জন্য হসপিটালে নিয়ে গেছেন। অনেক দৌড়াদৌড়ি করেছেন। বাজার ঘাট করা কম কথা নয়, এর ভিতরে আবার 2 বেলা হেঁটেছেন। নিষেধ করা সত্ত্বেও 2 বেলা এখনও হাঁটেন। তবে আজ 2 দিন ঘর থেকে বের হচ্ছেন না। এখন বলছি আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনাদের নামগুলো। গত 48 ঘন্টায় প্রথমেই কমেন্টস করেছিলেন কুণ্ডন সাহা কলকাতা, যাদবপুর থেকে, শিখা সিনহা রয় কলকাতা থেকে, রাবেয়া বসরি ঢাকা থেকে, সোমাশিল ফেনী থেকে, রানু বেগম ইতালি থেকে, বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, সায়লা মিতা, বিজয়া চক্রবর্তী হায়দ্রাবাদ থেকে, বিভা সেন গুয়াহাটি আসাম থেকে, পলিশ চ্যানেল, লিপি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে, দীপ্তি মিত্রা, সোমা সমদ্দার, রীনা ব্যানার্জি, শম্পা নাথ, শিবানী ভৌমিক, পারভিন আক্তার হাউসওয়াইফ, নীলিমা ঠাকুর কলকাতা থেকে, সুমন্তরা সেনাপতি, রাখি মণ্ডল বেঙ্গালুরু থেকে, মাহবুবা বেবি মুখার্জি, এন ঘোষ কলকাতা থেকে, দোলনা টাঙ্গাইল থেকে। আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।